বুটস্ট্র্যাপ বাংলা ভিডিও টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। তো আমার এই নতুন সিরিজে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে বুটস্ট্র্যাপের মাধ্যমে আপনি একটি ওয়েবসাইট ডিজাইন করবেন অথবা ওয়েব অ্যাপ্লিকেশন ডিজাইন করবেন। তো বুটস্ট্র্যাপ জানার জন্য প্রথমত আমরা বুটস্ট্র্যাপের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যাব। সেটার জন্য আমরা এখানে লিখবো বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ লিখে সার্চ করলেই আমরা বুটস্ট্র্যাপটা পেয়ে যাবো। এখানে দেখেন getbootstrap.com নামে যে সাইটটা আছে এটাতে আমরা প্রবেশ করব। তো প্রথমে আমরা বুটস্ট্র্যাপ সম্পর্কে জানবো। বুটস্ট্র্যাপটা অ্যাকচুয়ালি কি? বুটস্ট্র্যাপ হচ্ছে মূলত একটি সিএসএস ফ্রেমওয়ার্ক। এটা এখানে এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের সমন্বয়ে এই ফ্রেমওয়ার্কটি তৈরি করা হয়েছে এবং এটা খুবই ইজি আপনার এবং রেসপন্সিভ। যারা এইচটিএমএল সিএসএস শিখেছেন তারা যখন বুটস্ট্র্যাপ শিখবেন আপনাদের কাছে মনে হবে যে আমি মনে হয় সিএসএস না শিখলেই পারতাম, কিন্তু না, অ্যাকচুয়ালি সিএসএস ও দরকার আছে। কারণ আপনি বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করবেন, মাঝে মাঝে আপনার কাস্টম সিএসএস দরকার হয়, তখন সিএসএস না জানলে এগুলা করা আপনাদের জন্য জটিল সমস্যা হবে। কিন্তু তারপরও বুটস্ট্র্যাপ দিয়ে আপনার অনেক ইজি যে কোনো একটি সাইট বিল্ড আপ করার জন্য। তো বুটস্ট্র্যাপ সম্পর্কে আমরা এখন জানবো এখান থেকে ডিটেলস। তো বুটস্ট্র্যাপ প্রাথমিক যে ইন্ট্রোডাকশনটা জানলাম, এখন আমরা মূলত বুটস্ট্র্যাপটা কিভাবে ব্যবহার করব। বুটস্ট্র্যাপ কয়েক ধরনের ব্যবহার করা যায়। একটা হচ্ছে সিডিএন এর মাধ্যমে, একটা হচ্ছে আপনার ফাইল ডাউনলোড করে আপনার কম্পিউটারে ফুল লাইব্রেরিটা ইনসার্ট করে। তো আমরা যখন নিচে যাব দেখবো এখানে আরেকভাবে বুটস্ট্র্যাপ ইনস্টল করা যায়, সেটা হচ্ছে আপনার কম্পোজারের মাধ্যমে, আপনার কমান্ড লাইনের মাধ্যমে, সিএমডির মাধ্যমে। আপনি যখন npm install bootstrap নামে এই কমান্ডটা লিখে এন্টার দিবেন তাহলে আপনার ফাইলটা আপনার কম্পিউটার ডাউনলোড হয়ে যাবে। বুটস্ট্র্যাপের নিজস্ব ফন্ট অসম এখানে আছে, যে যে ফন্ট অসম এগুলোর বিষয়ে আমরা পরবর্তীতে দেখব যখন ব্যবহার করব। তো ফার্স্ট টাইম আমি ডাউনলোড করে ব্যবহার করে দেখেই। তো সেজন্য এই যে ডাউনলোড একটি অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাবো সিএসএস ফাইল কম্পারিজন, জেএস ফাইল কম্পারিজন। আমরা এখানে ডাউনলোড দেই, কম্পাইল ফাইলটা নিতে পারি অথবা সোর্স ফাইলটা নিতে পারি। কম্পাইল ফাইলটা নিলাম। দেখতে পারবো আমরা আমাদের বর্তমান বুটস্ট্র্যাপ 5 ভার্সন চলছে। বুটস্ট্র্যাপের 5 ভার্সনটা আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে। আমরা এখন এটাকে ওপেন করব ফোল্ডারে। এখন এটার ভিতরে আমরা প্রবেশ করে দেখবো আমাদের ফাইলগুলো কি কি আসছে। এই যে সিএসএস চলে আসছে এবং এই যে জেএস চলে আসছে। এখন এটা দিয়ে কাজ করার জন্য আমরা মূলত আমাদের একটি ফাইল তৈরি করতে হবে। এখানে ফার্স্ট টাইম একটা ফোল্ডার তৈরি করি। ফোল্ডারটার নাম দিলাম বুটস্ট্র্যাপ, তারপর এন্টার দিলাম। এখানে আমি একটি ফাইল ক্রিয়েট করি index.html নাম দিয়ে, index.html, এবং এখানে আরেকটি ফোল্ডার তৈরি করি। ফোল্ডার নাম দিলাম অ্যাসেট, যে কোনো নাম আপনারা দিতে পারেন। এখানে আমাদের যে কিছুক্ষণ আগে আমরা ডাউনলোড করলাম এই ফাইলটা আমরা এখান থেকে কপি করে আমাদের অ্যাসেট ফোল্ডারে পেস্ট করে দিলাম। এখান থেকে আমরা এটাকে এক্সট্রাক্ট করব। তো এক্সট্রাক্ট করার পর আমরা শুধু সিএসএস এটা কাট করব, জেএস এবং সিএসএস ফোল্ডারটা কাট করে অ্যাসেটের ভিতরে রেখে দেব। দেওয়ার পর আমরা এখন এই বুটস্ট্র্যাপের জিপ ফাইলটা এবং ফোল্ডারটা আমরা ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পর এখন আমরা মূলত কোড লিখব। তো আমরা কোড লেখার জন্য আমরা এডিটর ইউজ করব। আপনারা জানেন এডিটর লাগে। তো এখন তো অনেকগুলো এডিটর আছে আপনার, নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাড,
তারপর হচ্ছে সাবলাইম, ব্রেকেট, অ্যাটম। আমি সাবলাইম ইউজ করব, সেজন্য আপনি এখানে সাবলাইম লিখে সার্চ করেন, দেখতে পাবেন সাবলাইম এটা চলে আসছে। এখানে যে ডাউনলোড আছে বা সাবলাইম এখানে ক্লিক করবেন, করার পরে যে ডাউনলোড ফর উইন্ডোজ, আপনার কম্পিউটার যদি উইন্ডোজ সিস্টেম ভার্সন হয় তাহলে এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমার এখানে ইনস্টল করা আছে সেজন্য আমি এটা ইনস্টল করলাম না। আমি জাস্ট ফোল্ডারটাতে চলে যাব। এখানে আমি index.html-টাকে আমি সাবলাইম টেক্সটে ওপেন করব। তো ওপেন করার পর আমাদের ফার্স্ট কোডিং বুটস্ট্র্যাপের জন্য এখানে আমরা HTML5 এর জন্য একটি টেমপ্লেট নিব। HTML লিখে আমি যদি ট্যাব চাপ দেই তাহলে আমাদের এই ফুল টেমপ্লেটটা চলে আসলো। এখানে আমরা টাইটেল দিব বুটস্ট্র্যাপ, তারপরে এখানে হেডিং এর নিচে আমরা সিএসএসটাকে কল করব। একটু আগে আমরা যে সিএসএসটাকে নিয়েছি এখানে, এটা হচ্ছে অ্যাসেট সিএসএস, তারপর কি আছে সিএসএস, আমরা কোনটা কল করবো একটু চেক করে নিই। আচ্ছা, আমি এটা সাবলাইম টেক্সটে পুরা ফোল্ডারটাকে আমি ওপেন করি। সাবলাইম টেক্সটে যদি আপনি ফোল্ডার হিসাবে পুরো ওপেন করতে চান তাহলে ফাইলে যাবেন, এই যে ওপেন ফোল্ডারে যাবেন, তারপর আপনি আমার ফাইলটা কোথায় আছে, ডেস্কটপে আছে, আমি ডেস্কটপে যাব। ডেস্কটপ থেকে আমি বুটস্ট্র্যাপে যাব, এই যে বুটস্ট্র্যাপ আছে, তার মানে আমি শুধু বুটস্ট্র্যাপটাকে সিলেক্ট করে দিব। তো নিচেরটাকে আমি ডিলিট করে দিলাম। তো এখন দেখতে পারেন আমার ফোল্ডারটা চলে আসছে এখানে ইন্ডেক্স, এবং অ্যাসেটের মধ্যে সিএসএসটা আমি যেহেতু কল করাবো, সিএসএস এখানে অনেক সিএসএস আছে, আমি মূলত দিব bootstrap.min.css। কোথায় আছে, এই যে bootstrap.min.css, bootstrap.min.css। এবার আমি নিচে জেএস ফাইলটা নিয়ে দিব। এখানে জেএস ফাইলটাকে আমি দিয়ে দিব জেএস। তাহলে জেএস ফাইলটাকে চেক করি কোথায় আছে, মিনফেট ভার্সনটাকে আমি নিব, এই যে bootstrap.min.js দিলাম। এবার মূলত আমি এখানে একটি হেডিং ট্যাগ নিয়ে চেক করব আমার বুটস্ট্র্যাপটা পেয়েছে কিনা। ওয়েলকাম টু বুটস্ট্র্যাপ টিউটোরিয়াল, তারপর আমি সেভ করব, Ctrl+S দিয়ে সেভ করব, এবং আমি এটাকে এখন ব্রাউজারে ওপেন করব। হ্যাঁ, ওপেন করার পরে দেখা যাচ্ছে আমরা বুটস্ট্র্যাপটাকে ঠিক মতো করতে পেরেছি। দেখি আমাদের এখানে ক্লাসগুলো পাচ্ছে কিনা। এখানে ক্লাস দিলাম বিজি সাকসেস দিলাম, দেখি বিজি সাকসেস। হ্যাঁ, আমাদের বুটস্ট্র্যাপটা টোটালি এখানে সাপোর্ট করেছে। তো এইগুলো আমরা ডাউনলোড করে তারপর সাপোর্ট করানোটা। এবার যাই সিডিএনটা, আপনি যদি সিডিএন হিসাবে ইউজ করতে চান তাহলে এই যে এখানে আছে সিডিএনটা, আপনি কপি করলাম, এখান থেকে কপি করবেন, কপি করার পর জাস্ট এই ফাইলটার মধ্যেই আপনি এখানে পেস্ট করে দিলেন। আমাদের যে ভিতরের ফাইল এটার দরকার নেই। এবার আপনারা এটা জানেন হয়তো, জাভাস্ক্রিপ্ট ফাইলটা নিচে কল করতে হয়, একদম বডির নিচে, বডির উপরে। কেন কল করতে হয়, কারণ জাভাস্ক্রিপ্টটা লোড নিতে একটু সময় নেয়। আপনি যদি এটা ফার্স্ট টাইমে দিয়ে দেন তাহলে আপনার সাইট একটু স্লোলি লোড হবে মনে হবে, সেই জন্য এই জাভাস্ক্রিপ্টটা আমরা সবসময় নিচে কল করি। তো সেজন্য আমি এটা নিচে দিয়ে দিলাম। এবার আমি এটা চেক দিব,
ঠিক আছে কিনা। এই যে ঠিক আছে, এখন টোটালি কন্টেন্ট ডেলিভারির মাধ্যমে আমাদের এই লাইব্রেরিটা পেয়েছে, মানে বুটস্ট্র্যাপের তাদের ওয়েবসাইট থেকে আমাদের এখানে লাইব্রেরিটা কল করিয়ে দিয়েছে। সো এই তো এবার আমরা ধীরে ধীরে বুটস্ট্র্যাপের যে ফিচারগুলো আছে আমরা সেগুলো শিখব পরবর্তী টিউটোরিয়ালে। আমি আমি বুটস্ট্র্যাপের ভিতরের যে কন্টেন্ট গুলো আছে এগুলো নিয়ে আমি আলোচনা করব। গ্রিড সিস্টেম, ফর্ম, লেআউট, কন্টেন্ট, কম্পোনেন্ট, হেল্পার, এসব বিষয়। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।